সরকার মনে করেছে যে বাংলাদেশের 18 কোটি জনগণ হচ্ছে বলদ এবং একমাত্র ওনাই হচ্ছে বুদ্ধিমান। হাদি হত্যাকাণ্ড নিয়ে পুলিশের দেওয়া অভিযোগপত্র প্রত্যাখ্যান করে ভয়াবহ অভিযোগ তুলেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটির দাবি, একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরীফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে এমন বক্তব্য বিশ্বাসযোগ্য নয়, বরং এই হত্যাকাণ্ডের পেছনে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র এবং রাষ্ট্রযন্ত্রের সংশ্লিষ্টতা। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। মঙ্গলবার রাত 8:30টার দিকে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে মার্চ ফর ইনসাফ কর্মসূচি শেষে এসব কথা বলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। তিনি বলেন, সরকার বলছে একজন ওয়ার্ড কমিশনার গুলি করার নির্দেশ দিয়েছেন। এটা পাগলেও বিশ্বাস করবে না। হাদি হত্যার পেছনে পুরো একটি খুনের চক্র জড়িত, এমনকি রাষ্ট্রযন্ত্র জড়িত, যাদের নাম চার্জশিটে নেই। সেই চার্জশিট আমরা মানি না। উল্লেখ্য, শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত শেষে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মোট 17 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেছে। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, নতুন ধারার রাজনীতি শুরু করায় উত্তর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও মিরপুর এলাকার সাবেক ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরীর পরিকল্পনা ও নির্দেশনায় হাদিকে গুলি করে হত্যা করা হয়। তবে এই ব্যাখ্যা পুরোপুরি প্রত্যাখ্যান করে আব্দুল্লাহ আল জাবের বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সরকারকে ন্যায় বিচারের বার্তা দেওয়া হয়েছিল, কিন্তু দাখিল হওয়া অভিযোগপত্রই প্রমাণ করে সরকার জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার ভাষায়, সরকার জনগণকে বোকা মনে করেছে। আরও কঠোর সুরে তিনি বলেন, সরকার যদি শহীদ হাদি হত্যার বিচার নিশ্চিত করতে ব্যর্থ হয় এবং দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ বিদায় করতে না পারে, তাহলে পরিণতি কি হবে তা জনগণই নির্ধারণ করবে। এই জনগণ রক্ত দিয়েছে, প্রয়োজনে রক্ত নিতেও জানে, হুঁশিয়ারি দেন জাবের। আগামী দিনে আরও কঠোর কর্মসূচির ইঙ্গিত দিয়ে আব্দুল্লাহ আল জাবের জানান, এমন কর্মসূচিও আসতে পারে যেখানে আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হবে। এর আগে সকাল থেকে রাত পর্যন্ত ঢাকার 10টি গুরুত্বপূর্ণ এলাকায় পিকআপ ভ্যানে করে মার্চ ফর ইনসাফ কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। শাহবাগ থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে আবার শাহবাগেই শেষ হয় কর্মসূচি। রায়েরবাগ বধ্যভূমিতে গিয়ে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন নেতাকর্মীরা। শাহবাগে সমবেত জনতার উদ্দেশ্যে আব্দুল্লাহ আল জাবের বলেন, আমাদের এক হাতে ছিল পতাকা, আরেক হাতে হাদি হত্যার বিচার। এই বিচার না হলে পতাকা অক্ষুণ্ণ থাকবে না।